ওনার যে নাকে যে ফ্র্যাকচারটা হয়েছিল বা ব্লিডিং হয়েছে নাকে, ওই রক্তের কিছু অংশ ধরেন শ্বাসনালীতে চলে গেছিলো। তো কাশির সাথে একটু গতকাল একটু রক্ত আসছিল। জনাব নূরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আমি আজকে সকালে একটু আগে দেখে আসলাম এবং আমাদের যে কনসার্ন যে বিভাগীয় প্রধানরা ওনাকে দেখছেন তাদের সাথেও কথা বলেছি। ওনার সব ক্ষেত্রেই উন্নতি হচ্ছে। আপনি জানেন যে ওনার যে নাকের হাড়ে যেটা ফ্র্যাকচার হয়েছে বা ম্যাক্সিলা যে ফ্র্যাকচার হয়েছে, এটার জন্য আসলে একটু ওয়েট করতে হবে। 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে এটা পুরোপুরি ভালো হতে। আর ওনার যে চোখে যে রক্ত জমাটা আছে এটাও 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে, এগুলো রক্তটা রিজলভ হয়ে যাবে। আর যেটা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ ছিল মাইল্ড, এটা রিজলভ হয়ে গেছে। এখন ওনার যেটা একটু কমপ্লেন যে খেতে গেলে হয়তো একটু ব্যথা পাচ্ছেন, মুখটা খুললে একটু ব্যথা পাচ্ছেন। খাওয়ার ব্যাপারে ওনার কোনো রেস্ট্রিকশান নাই, উনি নর্মাল খাবারই মানে খেতে পারছেন। বা আমরা গতকাল থেকে ওনাকে বলেছি যে নর্মাল খাবার খেতে, কিন্তু খেতে গেলে ওনার একটু ব্যথা লাগছে এইটুকু, এছাড়া আর এমনি কোনো সমস্যা নেই। আর যেটা একটু উনি আমার ডাক্তাররা বললেন যে ওনার যে নাকে যে ফ্র্যাকচারটা হয়েছিল বা ব্লিডিং হয়েছে নাকে, ওই রক্তের কিছু অংশ ধরেন শ্বাসনালীতে চলে গেছিলো। তো কাশির সাথে একটু গতকাল একটু রক্ত আসছিল। ওইটা আসলে ওই রক্তটা হচ্ছে ওই নাক দিয়ে যে রক্তক্ষরণ হয়েছিল তার বেশিরভাগ অংশ সামনে দিয়ে পড়ে গেছে, কিছু অংশ আমার শ্বাসনালীতে চলে গেছে, সেটা কাশির সাথে 2 বার আসছে আর কি। তো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। তো আজকে সব ডাক্তাররা দেখেছেন এবং ওনারা মতামত দিয়েছেন তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করার জন্য। তো আমরা কিছুক্ষণের মধ্যে ওনাকে কেবিনে শিফট করে দেব। হ্যাঁ, ওইটা যেটা আমরা দেখেছিলাম একটু অল্প পরিমাণ রক্তক্ষরণ ছিল। আমরা যে ফলো আপ যেটা সিটি স্ক্যান করেছি আবার, সেটাতে আবার সেটা ছিল না। তো যার ফলে আমরা বলছি যে এখন আর রক্তক্ষরণটা হচ্ছে না, বা যেটুকু ক্ষরণ হয়েছিল ওটা অ্যাবজর্ব হয়ে গেছে। না না, রিলিজ করার সিদ্ধান্ত এখনও হয় নাই। ওনাকে আমরা আইসিইউ থেকে কেবিনে শিফট করবো আজকে। রিলিজ করার সিদ্ধান্তটা পরে হবে। হ্যাঁ, আনুমানিক 1 সপ্তাহ বলতে পারেন।